লিওনেল মেসির ম্যাচ শুরুর আগে উক্তি তৈরি করেছেন নতুন আলোচনা। ফাইনালে আর্জেন্টিনাকে ঠেকাতেই যেন প্রস্তুত ছিল সবাই, যে কারণে অনেকটা বাধ্য হয়ে প্রশ্ন ছুটছেন অনেক আর্জেন্টাইন ভক্ত। এমনকি এ বিষয়ে মত দিয়েছেন আর্জেন্টিনার এক সাংবাদিক আন্দ্রেস দুকা। আর্জেন্টিনাকে ঠেকাতে মেসির বার্তা ও ষড়যন্ত্রের বিষয় নিয়ে থাকছে প্রতিবেদনায়। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরও বিতর্ক থামছে না, বরং মাঠের ফলাফলকে ঘিরে এখন নতুন এক তত্ত্ব সামনে এনেছেন আর্জেন্টিনার পরিচিত ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস দুকাতেন জেইলার। তার দাবি, আর্জেন্টিনা শুধু একটি ম্যাচ হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। দুকাতেন জাইলারের বক্তব্যের কেন্দ্রে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যেই আইল্যান্ডকে কেন্দ্র করেই বিরোধ দুই দেশের মাঝে। তার দাবি, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার খেলোয়াড়দের দ্য ফল ব্যাক আইল্যান্ডস আর আর্জেন্টাইন লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিল, আর সেই রাজনৈতিক বার্তাই নাকি বিশ্ব ফুটবলের ক্ষমতাধর মহলের কাছে আর্জেন্টিনাকে অস্বস্তিকর করে তুলেছিল। দুকাতেন জেইলার সরাসরি অভিযোগ করে বলেন, তোমরা কি সত্যিই মনে করো গ্রেট ব্রিটেন, ইনফান্তিনো, ইউরোপিয়ান ফুটবল কর্তারা, ট্রাম্প কিংবা ম্যাক্রির মতো প্রভাবশালী ব্যক্তিরা চাইতো এই খেলোয়াড়েরা বিশ্বকাপ জিতুক? কিন্তু সেটা মাঠের ফুটবলে বাস্তবায়ন হয়েছে কিভাবে? দুকাতেন জেইলারের মতে, আর্জেন্টিনার দল বা বোর্ড ইচ্ছা করেই এমন করতে চায়নি, বরং তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এমন কিছু। স্কালোনি ও মেসিদের পরিস্থিতি এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে ফাইনালে এমন কিছুর জন্য বাধ্য ছিল তারা। এদিকে ফাইনালের আগে ভাইরাল হয়েছে মেসির বার্তাও, যেখানে সতীর্থদের উদ্দেশ্যে মেসিকে বলতে শোনা যায়, যা হয়েছে ভুলে যাও, ফাইনালের জন্য মাঠে নামো এবং ফুটবল খেলো। এই সময় মার্টিনেজ সহ একাধিক খেলোয়াড়কে দেখা যায় মনমরা অবস্থায়। আর্জেন্টিনা দল সাধারণত প্রচণ্ড আত্মবিশ্বাসী ও ফুরফুরে থাকে, সেই দল ফাইনালের আগে এমন পরিস্থিতিও তুলেছে প্রশ্ন। মাঠের খেলা ও এই বিষয় নিয়েও আর্জেন্টাইন সাংবাদিক তুলেন বিস্তারিত প্রশ্ন। দুকাতেন জেইলার কথায়, মেসির সতীর্থদের বলেছিল সবকিছু ভুলে যাও, শুধু মাঠে গিয়ে খেলো। কিন্তু তার দাবি, সেই ম্যাচে আর্জেন্টিনার আচরণ ছিল অস্বাভাবিক। খেলোয়াড়েরা নাকি মাঝমাঠ পার হচ্ছিল না, পাস চাইছিল না, স্বাভাবিক ফুটবল খেলছিল না। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন ক্রিস্টিয়ান রোমেরোর মতো একজন খেলোয়াড়, যাকে তিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার মনে করেছিলেন। তিনি এই রোমেরোর কোনো কারণ ছাড়া মাঠ ত্যাগ প্রশ্নবিদ্ধ করেছে তাকে। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল যেন শেষ হয়েও হয় না শেষ। যদিও আর্জেন্টাইন সাংবাদিকের কথায় পক্ষে পাওয়া যায়নি শক্ত প্রমাণ, তবে তার এই বিস্ফোরক মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে নতুন করে। যদি সত্যি আর্জেন্টিনাকে থামাতে ষড়যন্ত্র করে ফিফা, তবে সেটা যে ফিফার কোনো ভালো কোনো বার্তা বয়ে আনবে না, সেটা এক প্রকার নিশ্চিত।